হাজারো যুবক তার দ্বারা নামাজি হয়েছে, হাজারো যুবক তার বয়ানে নামাজি হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে, ইয়াকিন ও তাওয়াক্কুলের সাথে বাকি জিন্দগি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ উনি বয়ান করবেন। বাংলাদেশের লাখো কোটি মুসলমানের কলিজার টুকরা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, তার সাথে মোলাকাতের জন্য এসেছি। একটা শিশু বাচ্চা কথা বলতে পারে না, পৃথিবীতে আসার পরে তার ক্ষুধার প্রয়োজন, বাথরুমের প্রয়োজন, শীতের মধ্যে কাঁথার প্রয়োজন। মাকে বলতে পারে না, মা আমাকে পানি দাও, খানা দাও, কাঁথার ব্যবস্থা করো, বাথরুমে যাওয়ার ব্যবস্থা করো। বাচ্চার একটাই পুঁজি, শুধু কান্নার আওয়াজ। আর এই কান্নার আওয়াজটা বাচ্চা কখন কান্না দিয়ে, এই একই আওয়াজ দিয়া বাচ্চাটা কি চায় আব্বাও বুঝে না, শুধু মা বুঝে। বাচ্চা কান্না করতেছে, বাবাই বলতেছে কাঁদে কেন, খানা দাও। মা বলে মাত্র খানা দিলাম, তো কাঁদে কেন? বলে বাচ্চা খানা খেয়েছে, এখন ঘুম যাবে, ঘুমের আগে বাচ্চা কান্না করে, এটা অভ্যাস। আল্লাহ বলেন, বান্দা তোর কান্না দিয়ে তোর মায়ের থেকে যেই দাবি আদায় করলি সব চাওয়ার আগেই পেয়ে গেছে। সেই কান্নাটা যদি ধরে রাখতে পারো, ওই মায়ের থেকে তো আমি আল্লাহর মায়া সীমাহীন বেশি। তাহলে বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে জীবনের সব দাবি আদায় করতে পারে শিশুবেলা, তুমি যদি চোখের পানি ফেলে কান্না করো, আমি আল্লাহ তো তোমার অন্তর্যামী, মা তো আর অন্তর্যামী না। আমি তো আলিমুম বিজাতি সুদূর, আমি তো তোমার অন্তরের হালাত জানি। তোমার চাইতে হবে না, শুধু চোখের পানি ফেলতেছো, দিলের তামান্নাটা কি তোমার বলার আগে আমি পূরণ করে দেব। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। या अय्युहल्लज़ीना आमानुत्तकुल्लाह, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যাহা কিছু বলবে সত্য বলো, সঠিকভাবে বলো, শালীন ভাষায় বলো। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানের হেফাজত করো। বিনিময় আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনের ত্রুটি যুক্ত আমলগুলো আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো প্রেমময় কেউ নাই। শতভাগ মায়ার 99 গুণ মায়া আমি আল্লাহ জমা করে রেখেছি, আর 1 ভাগ মায়া দুনিয়ার মাখলুকতের মধ্যে দিয়েছি। এই 1 ভাগ মায়া শুধু আমি মা বাবা সন্তানের মাঝে দেই নাই, এই 1 ভাগ পুরা মায়া আমি পশুর মধ্যে দেই নাই, ভাগ করে সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে দিয়েছি। যে কারণে বাচ্চা তার মায়ের পাগল, মা তার বাচ্চার পাগল। সকালবেলা বাসার থেকে একটা উড়ন্ত পাখি উড়িয়া খোলা আকাশে ঘুরতে থাকে, সন্ধ্যাবেলা ওই পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। আল্লাহ পাক বলেন, 1 ভাগ মায়ার কারণে মুরগিটা যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাগুলো ডানার মধ্যে আগলায় রাখে, মোহব্বতের নজরে উপর থেকে একটা চিল পাখি আঘাত করার জন্য উঠতে থাকে, বাচ্চা নিবে। আল্লাহ পাক বলেন, শুধু এই মুরগি না,
গর্তের একটা পিপিলিকা পর্যন্ত এই মায়ার অংশ পাওয়ার কারণে মুসিবতের সময় সব পিপিলিকাদেরকে সতর্ক করে তোমরা রুমের মধ্যে ঢুকো। আল্লাহ পাক বলেন এই এক ভাগ মায়ার যদি আসর এমন হয় তো 99 গুণ মায়ার আসর কেমন হবে। পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে একজন যুবকের ঘটনা আমি প্রায় সময় বলি। এমন কোনো অপরাধ নাই আল্লাহর বান্দা যুবক মানুষ করে নাই। অন্যায় করতে করতে এলাকার মানুষের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল, সবাই পরামর্শ করল এই যুবকের এলাকার থেকে বিতাড়িত করে এলাকার বাহিরে দিয়ে আসতে হবে, এলাকায় যেন থাকতে না পারে, ঢুকতে না পারে। মা বাবার অনুমতি নিয়া, মা বাবার মতামত নিয়া সবাই একসাথে যুবকের হাতে পায়ে বেঁধে বহুদূর পাহাড়ের জঙ্গলের কিনারায় যুবকটারে ফেলে আসলো। কিছুদিন পর আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে ওহী নাজিল করলেন, ও পয়গম্বর অমুক পাহাড়ের কিনারায় জঙ্গলার কিনারায় গিয়া একজন বান্দা আছে আমার বড় প্রিয় বান্দা, ওই বান্দার দাফন কাফন আর জানাজার ব্যবস্থা করে আসো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর লোকজন নিয়ে যখন চলে গেলেন, জঙ্গলার কিনারায় গিয়া দেখে যেই যুবকের এলাকার মানুষ হাতে পায়ে রশি লাগাইয়া অপরাধের কারণে এলাকার থেকে বিতাড়িত করলো, সেই যুবকের ব্যাপারে আল্লাহ অর্ডার করেছে দাফন কাফন করার জন্য। এই বান্দা নাকি আল্লাহর বড় প্রিয় বান্দা। পয়গম্বর মুসা নবী দাফন কাফন কমপ্লিট করার পর আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এলাকার বড় সন্ত্রাসী, বড় খারাপ, আপনার প্রিয় বান্দা হলো কিভাবে? আল্লাহ পাক বলেন, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার? বান্দাকে যখন সব এলাকার থেকে মা বাবা ছেড়ে জঙ্গলার মাঝখানে ফেলে তোমরা চলে গেছো, এই বান্দা তখন হাত পা বাঁধা, নড়াচড়া করার কোনো কায়দা নাই, দুঃখের কান্না শুরু করে আমি আল্লাহকে মোহাব্বতের নজরে ডাক দিছে আর বলেছেন, ও আসমানের মালিক তুমি জানো আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ আমি জীবনে এমন কোনো অপরাধ নাই করি নাই যে অপরাধের কারণে আজ আমার এলাকার মানুষ সবাই তাড়ায় দিয়েছে, এমনকি আমার মা বাবা পর্যন্ত আমাকে তাড়ায় দিয়েছে। তবে আল্লাহ তুমি আমাকে তাড়ায় দিও না রে মালিক, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানিটা ফেলতে শুরু করলো, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্মায় গেল। আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখা মাত্র সব গুনাহগুলো মাফ করে দিলাম। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই দরওয়াজা অর্জন করার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার জবানের হেফাজত করো। এই 2টা গুণ যদি অর্জন করো, 2টা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। 1 নম্বরে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জিন্দেগীর ত্রুটিযুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই তাকওয়া অর্জন করা একমাত্র প্রেসক্রিপশন হলো একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে।